ঘটনাটি ঘটেছিল আমাদের তো আজকে এখানে প্রতিবাদী একটা হচ্ছে কার্য হচ্ছে, তো ওখানে ঠাকুর আনা হয়নি, তো ওনারা গানটা জোরে চালাচ্ছেন এবং বিচ্ছিরি গান, সেটা ওনাদের পার্সোনাল ব্যাপার। তো আমরা শুধু বলেছি দাদা গানের বক্সটার একটু সাউন্ডটা আস্তে করুন বা বক্সটাকে একটু সরিয়ে নিন, তো ওনারা সেটা শুনলেন না। ওনারা বিভিন্নভাবে নাচানাচি করলে বলছে আপনাদের প্রোগ্রাম আপনারা করুন, আমাদের প্রোগ্রাম আমরা করব, এরকম হওয়াতে এবং কিছু মানে আমাদের একটা দিদিকে গলায় এরকম করে অ্যাটাক করেছে এবং আমাকে রীতিমতন বলছে তোমাকে কালকে আমি দেখে নেব, এরকম করে হুমকি দিচ্ছে। আমাদের প্রোগ্রাম এখানে টোটো ইউনিয়ন কারা আছে, হ্যাঁ, তো সেটা জানি না। আমার মনে হচ্ছে আর টোটো ইউনিয়ন আপনারাও বুঝতে পারছেন এখন কোন জামানায় কোন চলছে জিনিস, কারা চালাচ্ছে সেটা আপনারা ভালো করেই বুঝতে পারছেন, কিন্তু আমাদের কোনো সেফটি নেই। আজকে আমরা আমাদের জন্য কিন্তু না রাস্তায় নেমেছি, তাদেরও কিন্তু বাড়িতে বউ মা বোন সবাই আছে। রীতিমতন আমাকে বলছে কালকে, এরকম আঙ্গুল দিয়ে বলছে কালকে সকালে তোমাকে, আর যে বলছে সে এত ড্রাঙ্ক করে আছে সে নিজে দাঁড়াতেই পারছে না। তাকে তো আমি চিনি না, আমরা তো এখানে প্রতিবাদের জন্য একটি সবাই আমরা এখানে এসেছি প্রতিবাদ করতে এসে এরকম ভাবে শারীরিক নির্যাতন করেছে আপনাদের উপর, এবং কাউন্সিলর রীতিমতন খেয়ে আছে, রীতিমতন ড্রাঙ্ক, সে দাঁড়াতেই পারছে না, সে আমাদেরকে মানে মেয়েদেরকে গায়ে হাত তুলতে যাচ্ছে। আর কি বলবো, আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে আপনারা নাকি টোটো ইউনিয়নের লোকেরা গিয়ে চড়াও হয়েছে, ওরা ওদের মতো করবে, যে ঘটনা করেছে সেই ঘটনাটা আমরা সমর্থন করি না। ওইটা একদম আমরা বলছি জাস্টিস ফর সব, মানে আমরা করছি, কিন্তু এটা করতে বেশি করে। এবং আজকে ওনাদের অভিযোগ যে মদ্যপ অবস্থায় আমাদের মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে, আপনাদের এখানকার কেউ হাত দেয়, আমাদের ছেলেদের কোনো গায়ে হাত দিয়েছে, কিন্তু আমার ওই দৌড়কে আমরা ধরবো কালকে, মানে আমাদের ছেলেরা উল্টো মার খেয়ে। অভিযোগ মিথ্যা বলছেন? আমরা অভিযোগ মিথ্যে একদম সম্পূর্ণ বারবার বলছি, আমরা কিন্তু কোনো ক্ষমতায় অপব্যবহার করতে চাই না। আমরা চাইছি আমরা মিলেমিশে কাজ করি। যদি আমাদের ছেলের কোনো মারধর করে তাদের পুলিশ প্রশাসন আছে, তারা বসে কথা বলছে, কিন্তু মারে বলে মান। ওনারা বলছেন আমাদের কাছে ভিডিও হয়েছে গলা ধাক্কা দিয়ে আপনারা মারধর করেছেন, ভিডিও প্রকাশ করতে হবে, পুলিশ এরকম করতে পারে, তার জন্য তো পুলিশ প্রশাসন আছে। যদি আমরা ভুল করে থাকি পুলিশ আছে। বলছেন আপনি একজন জনপ্রতিনিধি, আপনার সামনেই গোটা ঘটনা ঘটছিল, না দাদা তো সেই সময় ছিল না, কেউ বলতে পারে। কি বলবেন, অপরাধীরা ধরা পড়বে? অবশ্যই শাস্তি, কঠোর শাস্তি আমরা চাইছি, আমরা সবসময় চাইছি অপরাধীদের শাস্তি। কেন এই ঘটনাগুলো আমরা কখনো স্বপ্নই করবো না। ঘটনার সূত্রপাত কি হবে আজকে আজকে ওরা একটা মিছিল করতেই পারে, আমরা তার জন্য সমর্থন দেবো যে ওরা একটা প্রতিবাদ করছে, আমরা তো প্রতিবাদ করতে পারি, কিন্তু প্রতিবাদ অনেক বেশি হয়ে যাচ্ছে, অনেক বেশি হয়ে যাচ্ছে। আমরা তো দীর্ঘদিন এখানে, এটা এখন সিবিআইয়ের আন্ডারে আছে, সিবিআই যা করবে তাই আমরা করছি। কি বেশি হয়ে যাচ্ছে? আপনি বলেন যে বেশি হয়ে যাচ্ছে, কি বেশি? আন্দোলন তো বেশি হয়ে যাচ্ছে, কিচ্ছু না আন্দোলন বেশি বলতে না, ধর্ষকের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, এটা বেশি হওয়ার কি আছে? বেশি না অনুষ্ঠান হবেই, অবশ্যই আমরাও করছি, তো আমরা জাস্টিস চাচ্ছি। রোগীদের চিকিৎসা বন্ধ করে এই করে কিচ্ছু করা যাবে না। সেই কারণে কি আজকের এই না না আমরা সবসময় চাই, আমরাও তো প্রতিবাদ করি। তা অভিযোগ কি মিথ্যা বলছেন? অভিযোগ কি মিথ্যা? ওরা তো মিথ্যাই করছে। তাহলে কি আপনাদের বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ করা হচ্ছে, আপনারা কি পাল্টা কোনো অভিযোগ করবেন? না না কিচ্ছু না, ওরা যেটা করছে এখানে আমাদের আইনটিসের যে লোক আছে তার সঙ্গে কথা বলেছে, ওরা আমাদেরকে বলেছে যে আমরা একটা মিটিং করছি, করুন, এরকম করতেই পারে। আপনার নামটা? আপনার নাম আর পরিচয়টা একটু বলে দিন। আমি চন্দন মণ্ডল, 19 নম্বরের কাউন্সিলর। মোবাইল কাটার জন্য আমি দেখতে পাচ্ছি সুদূরে পুলিশটা জাস্ট বিবেকানন্দ স্টাইলে দাঁড়িয়ে আছে, জাস্ট এরকম ভাবে দাঁড়িয়ে আছে, তার কোনো অ্যাক্টিভিটিস নেই। তখন তো এটা কিছু ঘটতে পারতো, আমার মোবাইলটা ছুঁড়ে দিতে পারতো, আমার কিছু একটা করতে পারতো, হ্যাঁ, কিন্তু পুলিশ ওখানে জাস্ট বিবেকানন্দ, কোনো অ্যাক্টিভিটিস নেই, কোনো উক্তি নেই, এসে বলার প্রয়োজনটুকু মনে করছেন না যে এটা করবেন না। আমি যখন গেছি তখন 3 জন ছিলেন, তারপর যখন সবাই গেছে তখন আরো মানুষ এসেছে।
কি ঘটনাটা ছোট করে বলুন। আমরা তো এই যখন প্রতিবাদ করতে যাই ওখানে যে আপনারা একটু আস্তে করুন, তো মুখবিরোধ হতে হতে ওনারা গায়ে হাত তোলেন। গায়ে হাত তোলার পর সাইড থেকে একজন ফুচকা খাচ্ছিল, সে এসছে বলে তাকে রীতিমতো মারধর করা হয়েছে একজন ভদ্রলোককে। কতজন মিলে মারধর করলো আপনাদেরকে? ওনারা কম করে 9 জন, না 10-12 জন 10-12 জন। তারপরে আরো ওদের জনসংখ্যা বেড়েছে, কমেনি। আমরা অবশ্যই অভিযোগ জানাবো, এটা নিয়ে আমাদের অভিযোগ জানানো উচিত, কারণ কি আমরা নিজের একটা সেফটির জন্য, আমরা কিসের জন্য এসেছি এখানে এত বড় ক্রাইসিসের মধ্যে সবার, আমার মেয়েও আছে ঘরে, আমার মেয়ে সেফ নেই, আমি সেই জন্য এখানে এসেছি। কিন্তু আমাদের সঙ্গে যদি আপনারা এরকম ব্যবহার করেন, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? হ্যাঁ, পুলিশ ছিল। পুলিশ কি করছিলেন? এই তো। পুলিশে যেরকম করে দাঁড়িয়েছে এরকম দেখছে। পুলিশের কাজ ছিল মৌনতা, হ্যাঁ একদম, তারা একদম মানে চুপচাপ দাঁড়িয়ে তামাশাটা দেখে গেল, সেটা আমাদের আরো ধিক্কার লেগেছে।